আমাদের কাশ্মীর ভ্রমণের দুটি পর্ব আমরা প্রথমেই দিয়েছি। প্রথম পর্বে আপনারা দেখেছেন যে আমরা কলকাতা থেকে কোন ট্রেন ধরে জম্বু তাওয়াই পৌঁছাই, এবং সেকেন্ড পর্বে আপনারা দেখেছেন যে আমরা জম্বু থেকে কাটরা কিভাবে যাই, কাটরায় কোন হোটেলে থাকি, এছাড়া আমরা বৈষ্ণোদেবী যাত্রা কিভাবে করলাম। এই দুটি ভিডিও যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখেননি আমি আই বাটন কিংবা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, সেই ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। আর আজকের এই পর্বে আপনারা দেখবেন যে আমরা কাটরা থেকে কিভাবে শ্রীনগর যাচ্ছি, শ্রীনগরে আমাদের কোন হোটেল রয়েছে, সেই হোটেল রুমের সমস্ত তথ্য থাকবে এই আজকের ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা বলি আপনাদের, এই যে কাটরা থেকে আমরা যে শ্রীনগর যাচ্ছি, এখান থেকে কিন্তু আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজ শুরু হচ্ছে। এই প্যাকেজ মোটামুটি জম্বু স্টেশনে এসে শেষ হবে। এই টোটাল প্যাকেজে যা অভিজ্ঞতা হবে আমাদের, আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। আর যদি আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্ভিস ভালো লাগে, তাহলে আমি প্রথমেই বলেছি যে আমি ওনাদের নাম্বার সবই কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদেরকেও রিকমেন্ড করব আপনারা যখন যাবেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যদি অভিজ্ঞতা ভালো না থাকে আমি সেটাও জানিয়ে দেবো। আমাদের এই কাশ্মীর ভ্রমণের পর্বগুলো আপনারা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এখন আমরা কাটরার হোটেল থেকে গাড়ি করে এখন রওনা দিচ্ছি শ্রীনগরের পথে। আমাদের আগে পর্বে আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি আমরা কিন্তু বৈষ্ণোদেবী ভবন থেকে কাটরা হেলিকপ্টারের মাধ্যমে নিচে নেমেছি। আমাদের রাইড ছিল সকাল 9:30। এখন ঘড়িতে বাজে 10:30। আমরা এখন রওনা দিয়েছি কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। প্রচণ্ড সময় কম ছিল, এই 1 ঘন্টার মধ্যেই আমাদের তাড়াহুড়ো করে নেমে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যেতে হয়েছে। টিফিনও আমরা ঠিকঠাক করতে পারিনি, জাস্ট চা খেয়ে বেরিয়েছি। পথেই কোথাও টিফিন করে নেব। এবার চলুন, এই পথের সমস্ত ডিটেলস থাকবে এই আজকের ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা প্রবেশ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের ভেতরে। আপনারা যখন NH-44 ধরে শ্রীনগরের দিকে এগিয়ে যাবেন তখন এই টানেলটা পড়বে। এই টানেলটা মোটামুটি 9 কিলোমিটার লম্বা, ভারতের সবথেকে বড় টানেল। দ্বিতীয় নাম্বারে রয়েছে আতাল টানেল, সেটা হচ্ছে 8.8 কিলোমিটার। আর এই টানেলের কাজ মোটামুটি জুলাই 2011 থেকে শুরু হয় এবং কাজ শেষ হয় এপ্রিল 2017। এই টানেলের ভেতর থেকে যেতে খুবই সুন্দর লাগছে। এই টানেল হওয়ার ফলে আমাদের কিন্তু 30 কিলোমিটারের যাত্রা কমে গেছে। মোটামুটি সময় হিসাবে 2 থেকে 2.5 ঘন্টা সময়ও বেঁচে গেছে। এই হলো এই টানেলের ব্যাপার। আর কাটরা থেকে শ্রীনগর হচ্ছে 238 কিলোমিটার, মোটামুটি সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। এবার দেখি আমরা কতক্ষণে পৌঁছাই।
আমাদের সাথে জুড়ে থাকুন। আপনারাও ভিডিওটা দেখুন আমরা কখন শ্রীনগরে পৌঁছাই, শ্রীনগরে পৌঁছে কোন হোটেলে উঠছি, সেই হোটেলের সমস্ত ডিটেলস থাকবে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা তো প্রথমেই বললাম যে আপনাদেরকে কাটরা থেকে আমরা এই গাড়ি করে এখন শ্রীনগরের পথে যাচ্ছি। পথে কিছুটা গিয়েই কিন্তু দেখুন মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, এইরকম কিন্তু পরস্পর একটার পর একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে কারণ হচ্ছে আবার ল্যান্ডস্লাইড হয়েছে, তাই রাস্তা এখন বন্ধ আছে, যতক্ষণ ওইটা সরানো হবে না বা পরিষ্কার করা হবে না। তো এই পথে এই সমস্যাগুলো কিন্তু লেগেই থাকবে। যাই হোক, আধ ঘন্টার পর কিন্তু আবার রাস্তা ক্লিয়ার হয়েছে। চলুন আবার আগে পাই কিনা আপনাদের সাথে শেয়ার করব। আর রাস্তাটা সৌন্দর্য দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই ল্যান্ডস্লাইড হয়েছিল, এখন আপাতত খুলে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তায় যেতে কার না ভাল লাগে। প্রথমের দিকে তো পাহাড় ছিলই, এখন যতটা এগিয়ে আসছি শ্রীনগরের দিকে পুরো রাস্তাটার চারিদিকেই কিন্তু দেখুন পাহাড়ে মোড়া, বেশ সুন্দর লাগছে, ফুরফুরে হাওয়া চলছে। কাটরার দিকে যেরকম একটু হালকা গরম লাগছিল, এখন কিন্তু সেই গরমের ব্যাপার নেই, বেশ ভালোই হালকা হালকা ঠান্ডা লাগছে, হাওয়াটা চলছে। চলুন এগিয়ে যাই, আমাদের সাথে আপনারাও এগিয়ে চলুন শ্রীনগরের পথে। আপনাদেরকে প্রথমেই বললাম যে এখানে অনেকগুলো টানেলের কাজ চলছে। এই দেখুন এইদিকে কাজ চলছে, এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে জম্মু কিংবা কাটরা থেকে শ্রীনগর যেতে খুবই সুবিধে হবে। আমরা মোটামুটি শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। শ্রীনগর প্রায় এখান থেকে আর ৬-৭ কিলোমিটার। দেখুন তার আগেই কিন্তু যে পাহাড়গুলো রয়েছে উঁচু উঁচু সাদা চাদরে মোড়া, গায়ে বরফ পড়ে রয়েছে। জানি না আমরা কতটা কি বরফ পাবো, সেটা তো সোনমার্গ গুলমার্গ গেলেই বুঝতে পারবো।
কিন্তু এখনই ভাল লাগছে। এখন আমরা পৌঁছে গেছি শ্রীনগরের ফেমাস ডাল লেকে। বেশ সুন্দর লাগছে, একটা মনোরম পরিবেশ। অবশ্যই আমরা এখানে শিকারা রাইড করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন আর অতটা ভাল লাগছে না, এতটা বড় জার্নি করে এসেছি। এখন ঘড়িতে বাজে 6:30। এখান থেকে আমাদের হোটেল মোটামুটি আর 1 থেকে 1.5 কিলোমিটার। যাই, প্রথমে হোটেলে যাই। হোটেলে গিয়ে আপনাদেরকে রুমের সমস্ত ডিটেলস শেয়ার করি। তারপর অবশ্যই এখানে আসব, এখানে এসে আমরা শিকারা রাইড করব, হাউস বোটে থাকব, সেইগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা আমাদের এই কাশ্মীর সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন এখন হোটেল রুমে যাওয়া যাক। এই হোটেলে একটা কথা বলে দিই, এই হোটেলে কিন্তু লিফট ফেসিলিটি নেই, আপনাদেরকে কিন্তু সিঁড়ির মাধ্যমেই আসতে হবে। আর এইখানে দেখুন সোফা রয়েছে, এইখানে বসেও আপনারা গল্পগুজব করতে পারবেন। আর নিচেই রয়েছে রিসেপশন, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর আমাদের হোটেল রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই হলো লবি, এখানে পরপর আপনারা 4টে রুম, 5টা রুম পেয়ে যাচ্ছেন। এইদিকে একটা, এইদিকে দুটো, এইদিকে একটা আর এইদিকে একটা, টোটাল 5টা রুম আছে। এটা ফার্স্ট ফ্লোরে, আবার সেকেন্ড ফ্লোরও রুম রয়েছে। তাহলে চলুন আমাদের যে রুমটা আমরা পেয়েছি সেই রুমটা আপনাদেরকে দেখাই, যে সেই রুমে কী কী ফেসিলিটি রয়েছে। ভিডিওর প্রথমে আপনারা দেখেন যে আমরা কাটরা থেকে জম্মুর পথে রওনা দিয়েছি, সেই পথের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা শ্রীনগরে যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা আমাদের 405 নম্বর রুম পেয়েছি। চলুন রুমের ভেতরটা একটু দেখে নিন। এই হলো রুমের ভেতর। এইখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে। এইখানে আপনারা ফ্যামিলি মোটামুটি 2 জন আর একটা বাচ্চা অনায়াসে হয়ে যাবে। বেশ সুন্দর কিন্তু গদি রয়েছে, বিছানাপত্র বেশ ভালো। এইদিকে 2টো টাওয়াল দিয়েছে ওনারা। আর এইদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। এই যে রুমটা, এটা হচ্ছে 3 বেড রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এইদিকে ওয়ালগুলো দেখুন, ওয়ালে কিন্তু আপনার কাঠের কাজ করা রয়েছে। পুরো রুমটাই কিন্তু কাঠের, চারিদিকে যে ওয়াল রয়েছে। আর ওইদিকে একটা লাইট, আর ওইদিকে একটা রুম হিটার রয়েছে। আর এইদিকে রয়েছে 2টো জলের বোতল, ওনারা কমপ্লিমেন্টারি দিয়ে গেছে। 2টো গ্লাস রয়েছে, এখানে সুইচ প্লাগ রয়েছে, সুইচ প্লাগের অভাব নেই। এইদিকে একটা ড্রেসিং টেবিলের মতন করা রয়েছে, বেশ বড় মিরর রয়েছে। সাইডে কিছু রাখার জন্য দেখুন জায়গা করা রয়েছে। এইদিকে ড্রয়ার রয়েছে, ড্রয়ারটাও খুব বড়। একটা চেয়ার পেয়ে যাচ্ছেন বসার জন্য। এইদিকে বড় পর্দা, তার পেছনে জানলা রয়েছে, কিছু দেখার নেই। এই হলো সিলিং, সিলিংয়ে ফ্যান রয়েছে। আর এইদিকে টিভি রয়েছে, এইদিকেও সুইচ প্লাগ রয়েছে। এইদিকে ইন্টারকম রয়েছে, আপনার রিসেপশন রেস্টুরেন্টের সাথে কথা বলতে পারবেন। এইখানেও আপনারা টুকটাক কিছু রাখতে পারবেন। বেড টেবিল দুদিকেই রয়েছে। এই হচ্ছে ওভারঅল আমাদের শ্রীনগরের রুম। এইখানেই কিন্তু আমরা 3 দিন কাটাবো। আর নিচটা দেখুন, নিচটা বেশ কার্পেট করা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে একটা ব্যালকনি রয়েছে, সেই রকম কিছু দেখার নেই এছাড়া এখন রাত্রির। আর চলুন এবার বাথরুমটা একবার দেখে নিই।
এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন কোমর, এদিকে একটা বেসিন রয়েছে, বেসিনের উপরে রয়েছে মিরর, এইদিকে রয়েছে গিজার, বেশ বড় গিজার রয়েছে একটা, এদিকে আপনারা কাপড় টাপড় রাখতে পারেন, কি সুন্দর টালি করা দেখতেই পাচ্ছেন। ওইদিকে সাবার রয়েছে, এদিকে কল রয়েছে, গরম জল ঠান্ডা জল সবই পাবেন। এদিকে বালতি মগ রয়েছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, এদিকেও একটা হ্যাঙ্গার করা রয়েছে, এখানেও আপনারা কিছু ঝুলিয়ে রাখতে পারেন জামা কাপড়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে কিন্তু টাইলস দিয়ে মোড়া বাথরুমটা, বেশ সুন্দর। আমার তো ভালো লেগেছে। এই হচ্ছে ওভারঅল রুম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার। আপনাদের যদি পছন্দ হয়, আপনারা যখন শ্রীনগরে আসছেন যদি মনে করেন যে এই হোটেলে উঠবো, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তখনকার দিনে কী প্রাইস চলছে, কী রুম ফাঁকা রয়েছে, সেগুলো আপনারা ফোনের মাধ্যমে কথা বলে বুকিং করতে পারবেন। এই হলো ওভারঅল এই হোটেল রুমের ডিটেলস। অনেকটা রাত হয়ে গেছে, আমরা এবার ডিনার করতে যাব। আমাদের প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড করা রয়েছে। এখন আমরা ডিনার করতে যাব। তাহলে চলুন ডিনার করে নিই। ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ব, কারণ এতটা জার্নি করে এসছি আর ভাল লাগছে না। ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, আবার কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। কাল সকালে আপনাদেরকে এই হোটেলের রিসেপশন এবং হোটেলের চারপাশটা ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে সকালবেলায় কাশ্মীরের রাস্তা, একদমই ফাঁকা, দোকানপাট বন্ধ। আর এই হচ্ছে আমাদের বেহতারিন রিসর্ট হোটেল। এই হচ্ছে হোটেল, আমরা ফার্স্ট ফ্লোরে পেয়েছি। আমাদের রুম নাম্বার 405 আপনাদের প্রথমেই দেখালাম। বেশ ভালো সুন্দর গোছানো হোটেল। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই চলে যাচ্ছে ডাল লেকের দিকে। আর এই হোটেলের পেছনের দিকে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়। এখন সূর্যোদয় হচ্ছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই হলো বেহতারিন রিসর্ট হোটেল। এবার চলুন ভেতরে যাই, রিসেপশনে ভেতরটা দেখি কিরকম। দেখছেন, মানে রিসেপশনের ভেতরে সবটাই কিন্তু কাঠের কাজ করা। এই যে এইদিকে হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের জায়গাটা দেখুন কত বড়, কতগুলো সোফা রয়েছে। যতক্ষণ আপনাদের রুম চেক ইন প্রক্রিয়া চলবে, ততক্ষণ আপনারা কিন্তু এইখানে বসে ওয়েট করতে পারেন। অনেকগুলো সোফা রয়েছে, বিশাল বড় জায়গা, আর সম্পূর্ণ কিন্তু কাঠের কাজ। দেখুন বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো রিসেপশন। সিকিউরিটির জন্য ক্যামেরা রয়েছে, দেখতেই পাচ্ছেন ক্যামেরা। আর এইখানে একটা ফেসিলিটি নেই, লিফটের ফেসিলিটি নেই, সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি করেই কিন্তু আপনাদেরকে ওঠানামা করতে হবে। চলুন আমাদের কোথায় রুম পড়েছে চলুন একটু দেখাই। এই সিঁড়ি থেকে এসেই কিন্তু এইখানেও দেখুন সোফা রয়েছে। এখানেও কিন্তু আপনারা সন্ধ্যেবেলায় এসে গ্রুপে যদি অনেকজন থাকেন, এখানে বসে আড্ডা দিতে পারেন বা এখানে বসে চা কফিও খেতে পারেন। এই আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের রুম আছে। এই হলো আমাদের রুম 405। এছাড়া এখানে দেখুন আর সিঁড়ি দিয়ে উঠে যাবেন সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও রুম আছে। বিশাল বড় রিসর্ট, এটা নাম হচ্ছে বেহতারিন রিসর্ট।
এর টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে বুকিং করবেন, যখন আসছেন তখন একটা কন্ট্যাক্ট করে নেবেন। আমি কিন্তু রুম সার্ভিস বা রেস্টুরেন্টের খাওয়া দাওয়া সব দিক দিয়ে কিন্তু খুব ভালো পেয়েছি সার্ভিস। আমি 100% রিকমেন্ড করব যে আপনারা এই হোটেলটা নিতে পারেন। যদি আপনারা শ্রীনগর আসেন, এই হোটেলে থাকতে পারেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের হোটেল রুমটা কিংবা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।